60 বছরের গুনাহগার যদি তওবা করে রে যুবক, আল্লাহ পাক কয় 60 ঘন্টা লাগাবো না, 60 মিনিটও লাগাবো না, 60 সেকেন্ডে বান্দার গুনাহ মাফ করে দিব। এজন্য ইবলিস তার মাথার চুল টাইনা টাইনা ছিঁড়ে আর নিজের গোশতরে চিরে চিরে খায়। ইবলিস কয় আমি কেমনে সেটা মেনে নিব যে মানুষটারে আমি এত সময় লাগাইয়া জাহান্নামী বানাইলাম, এই মানুষটার এত সময় লাগাইয়া আমি জাহান্নামের রাস্তায় তুললাম, এই মানুষটার গুনাহ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাফ করে। শুধু মাফ করে তা না, আল্লাহ পাক তওবাকারীর উপরও খুশি হইয়া তার যেই পরিমাণ গুনাহ ছিল পিছনে, এই পরিমাণ গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় দেয়। এজন্য এই হাসরের ময়দানে তওবাকারী তার আমলনামা দেখে চিনবে না, কইবে মালিক এই আমলনামা আমার হতেই পারে না, তোমার ফেরেশতারা ভুল করেছে, কারো আমলনামা আমাকে দিয়া দিছে, আমি এত নেকি করি নাই, এই আমলনামা কার, আমি তো এত নেকি করি নাই, ফেরেশতারা মনে হয় ভুল করেছে, ফেরেশতারা মনে হয় ভুলে আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমারটাই তোমাকে দিয়েছে। ওই মালিক তাহলে এত নেকি করতে গিয়ে আসলো, আমি তো এই নেকি করি নাই। আল্লাহ বলেন বান্দা শুন, তুই যে তওবা করেছিলে, তোর তওবার উপরে খুশি হই আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে যে মাফ করলাম, ওই মাফ করার পর গুনার জায়গাটা খালি থেকে যায়, ওই খালি জায়গাটা আমি আল্লাহ খালি রাখি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি, যেন তোমার আমলনামা দেখার পর কেউ কল্পনাও করতে না পারে, বুঝতেও না পারে তুমি গুনাহ করেছ, তুমি গুনাহ করেছ, এই কথাটা কেউ যেন বুঝতে না পারে। এজন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। এর যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শয়তান তোরে গুনাহ করাইব, গুনাহ হওয়াটা তোর জন্য বড় অপরাধ না, কিন্তু তওবা না করাটা তোর জন্য বড় অপরাধ। তুই গুনাহ করাটা তোর আমি আল্লাহর জন্য বড় কষ্টকর না, কিন্তু কষ্টকর হলো আমার জন্য তুই যখন গুনাহ হওয়ার পর আমি আল্লাহর কাছে তওবা করো না, তখন আমি আল্লাহ বড় কষ্ট পাই। হাদিস শরীফ আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে দরখাস্ত করে মালিক ও মালিক আমি জমিনের উপর দিয়া নাফরমান আর কতদিন চলবো, আমি জমিনের উপর দিয়া বেনামাজি কতদিন আর হাঁটবে, আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কতদিন চলবে, আমি জমিনের উপর দিয়া হারামখোর আর কতদিন চলবে, আমি জমিন কতদিন আর তার বোঝা নিব, সুদখোরের 5 তলা বাড়ির বোঝা 2 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব। আল্লাহু আকবার। জমিনে কয় মালিক হারামখোরের বাড়ির এই বোঝা আমি কতকাল সইব, আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরবো। আল্লাহর কাছে জমিনে আবদার করে প্রতিদিন মালিক একটু অনুমতি দিবানি গো, আবতালু ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটাতে আমি জমিন তারে কবর দিয়ে ফেলবো, সুদখোরের বাড়ি যেখানে খাড়ায় আছে তুমি যদি অনুমতি দাও আমি জমিন মুহূর্তের ভিতরে। লস্তি মানিকা যুব সমাজ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমিন হোসেন আজাদি, যা কিছু বলে গেলেন আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের
মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। জান্নাতি বাগানে আল্লাহ তাদেরকেই শুধু বসার তৌফিক দেয় যাদেরকে আল্লাহ পরকালে জান্নাতি হিসাবে কবুল করেছেন। সহজ কথা নয়, আমি চাইলেই বসতে পারবো না আল্লাহ যদি কবুল না করে, ঠিক না ভাই? এজন্য যারা দাঁড়ানো আছে দয়া করে আমরা বসে পড়ি। মুআজ্জাজ হাজিরিন, আসরের মাঠে আল্লাহ পাক ছোট ছোট উসিলায় তার বহু বান্দাবান্দিকে মাফ করবেন। ছোট ছোট উসিলায় এই যে আমরা এখানে বসলাম, এই বসাটাও বহু মানুষের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক হাসরের মাঠে যখন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবেন। কারণ আল্লাহ সেদিন বিচারক, আর বিচারক নরমালি আসামির পক্ষে থাকে। যারা আইন আদালতে যান বুঝেন, বিচারক চায় শুধু আসামির কেমনে বাঁচানি যায়, তার শাস্তি কেমনে কমানি যায়, এটা হলো বিচারকের মাথায়। এজন্যই জজ সাহেব যদি অপরাধ নিজের চোখে দেখে, অপরাধীকে জজ সাহেব যদি নিজে চিনে, তবুও পৃথিবীর কোনো জজ আদালতের চেয়ারে বসে কখনো বলে না যে আমি তো নিজেই চিনি, আমি তো নিজেই দেখছি, সাক্ষী লাগবে কিসের, এই কথা বলে না। বলে অপরাধ প্রমাণ করো, সাক্ষী আনো। এই যদি হয় দুনিয়ার নরমালি বিচারকের অবস্থা, সকল বিচারকের বিচারক যিনি আমার আপনার মালিক, হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ আমরা যারা অপরাধী গুনাহগার আসামি, আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। কিভাবে তার বান্দারে মাফ করা যায়? আল্লাহ শুধু উসিলা খুঁজবেন, আল্লাহ শুধু উসিলা খুঁজবেন। হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হলো জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, তো বারবার পিছনে তাকাও কেন? কি দেখো? তখন কয়, মালিক আমি তোমারে দেখতেছি, বারবার তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ বলেন কেন? আল্লাহ দুনিয়াতে আলেম উলামার জবানে শুনেছি তুমি নাকি হাসরের মাঠে ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। এজন্য আমার কেন জানি মন বলে আমাকেও এমন কোনো একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাইতেছে। বান্দার এই কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে ফিরাই আনো, তার আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ তার আমল নামাটা নিজে দেখতে যায় বলবেন, বান্দা ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোর আমল নামায় দুনিয়ার অমুক জায়গার অমুক একটা মাহফিলে তুই বসা, একটু বলতো সেখানে কেন গিয়েছিলে? তখনই কব, আল্লাহ শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য গেছিলাম। আল্লাহ দুনিয়ার কোনো লোভে না, আল্লাহ দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য কষ্ট করে বসাছিলাম। আল্লাহ তখনই বলবে, বান্দা শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোরে মাফ করে দিন। তাহলে আমরা দুনিয়াতে কোনো আমলকে ছোট করতে পারি, ছোট চোখে দেখতে পারি যে এটা না করলে কি, কিন্তু না, এই ছোট আমলটাই হয়তো বা আমার নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা ভাই? রাস্তার একটা ইট পড়ে আছে, পাথরের টুকরা পড়ে আছে, আপনি ব্যথা পাইলেন, কিন্তু আপনি এটা যদি একটু রাস্তা থেকে সরায় রাখেন যে আরেকজনের যেন ব্যথা না পায়, আমার আরেক ভাই যেন ব্যথা না পায়, হয়তোবা এই আমলটা আল্লাহর কাছে পছন্দ, আর এটার উসিলে আল্লাহ তোমারে মাফ করে দেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় দয়ালু মালিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এখানে তিনটা বাচ্চাদের বাড়িতে পাঠাই দাও এদের সাথে কে তাদেরকে উঠান না এদেরকে বাড়িতে পাঠান অনেক রাত হয়ে গেছে মা যাও উঠো যাও বাড়িতে যাও বাবা বাড়িতে যাও এত ছোট বাচ্চা এত রাত্রে এখানে কেন থাকবে যাও কি যাই ঘুমাও যাও মনোযোগ আমার দিকে একটু খেয়াল করেন আল্লাহ পাক কি বলে আল্লাহর কথা কোরআনের আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ পাক বলেন যারা নিজেদের গুনাহ থেকে তওবা করবে আমি আল্লাহ তার পিছনের সব গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব আওয়াজ দেয়া করনা সুবহানাল্লাহ আল্লাহ শুধু তার গুনাহকে আল্লাহ মাফ করবেন বলেন নাই তওবাকারীর গুনাহকে আল্লাহ শুধু মাফ করবেন বলেন নাই তওবাকারীর গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় দিবেন গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ পাক তওবার পরে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয় গুনাহ যদি হয় সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দিবেন এটা আল্লাহ পাকের কথা আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এমন করবেন কারণ হলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে ইবলিসে কয় মালিক যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি আদমকে সাজদা না দেওয়ার অপরাধে আজকে আমি জান্নাত থেকে বঞ্চিত এই আদম সন্তান কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব নাউজুবিল্লাহ জোরে বল ডানে ষড়যন্ত্রের জাল বিছাবো বামে ষড়যন্ত্রের জাল সামনে ষড়যন্ত্রের জাল পিছনে ষড়যন্ত্রের জাল সব দিক দিয়া ষড়যন্ত্রের জাল বিছায় আমি তাদেরকে আটকায় ফেলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন এরে ইবলিস শুন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন কিন্তু আমার মুখলেস বান্দার তুই কোনো ক্ষতি করতে পারবি না আমার বান্দা যদি তওবা করে ফেলে তাহলে জানোস নি তোর কাম হলো আমার বান্দারে গুনাহ করানো বান্দার কাম হলো তওবা করা আর আমি আল্লাহর কাম হলো বান্দারে মাফ করে দাও এখন তুই ইবলিস যত ফারজ গুনাহ তো করাইস কিন্তু আমার বান্দা যদি তওবা করে ফেলে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে গুনাহ মাফ করে দিই এজন্য ইবলিস বড় আফসোস করে কান্দে রাসূল কই তুমি কান্দো কেন ইবলিস কয় আমি 40 বছর 60 বছর একজনের পিছনে তাইকার সময় লাগায়া তারে জাহান্নামী বানাইলাম আমি তারে জাহান্নামের রাস্তায় মাত্র তুললাম কিন্তু সে নি পারে কোন ওয়াজের মধ্যে যায় কোন হুজুরের কথা শুনছে শুই না আল্লাহ ভুল করেছি মাফ করে দাও ও মালিক আর জীবনে সুদ খাবো না আর জীবনে ঘুষ খাবো না বলুন সুদ খাওয়া হালাল না হারাম জোরে আরো জোরে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে আল্লাহ পাক হারাম করেছেন সুদকুর বহুত বড় কবিরা গুনাহ সুদ খাওয়া সুদকুর যায় সুদ খায় তার মাথার উপরে আল্লাহর লানত রসুলের লানত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি তিন ব্যক্তির উপরে চার ব্যক্তির উপরে আল্লাহর লানত রসুলের লানত যে সুদে টাকা দেয় যে সুদে টাকা আনে যে সুদের লেনদেনের সাক্ষী হয় যে সুদের লেনদেন লেখে এই চার দল হলো আল্লাহর রসুলের লানত তাদের মাথার উপরে চার দলকে সুদখোর বলা হয় সুদে যে টাকা লাগায় সেও সুদখোর সুদে যে টাকা আনে এও সুদখোর সুদের যে সাক্ষী থাকে এও সুদখোর সুদের যে লেনদেন লেখে সেও সুদখোর কয় দল হলো জোরে বলেন কয় দল চার দল
এই চাইর দলের উপরে আল্লাহ রসুলের লানত তাদের মাথার উপর, অভিশাপ। এরা ঘুমায় থাকলেও এই লানত লইয়া ঘুমায়, এরা খাইতে বসলো লানত লইয়া খায়, এরা গোসলে গেলেও লানত লইয়া গোসলে যায়, এরা নামাজ ওয়াজ বইলেও লানত লইয়া ওয়াজ বলে। কিন্তু যদি ওয়াজ বইয়া আল্লাহ অত বড় গুনাহ যে সুদের, আল্লাহ আমি তো এটা জানতাম না, মালিক তওবা করলাম, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ বলে এই কথাটা তুই কেউ শোনায় বলতে হবে না, আমি আল্লাহ তোর দিলের কথা শুনি না, আমি তোর গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় দয়ালু মালিক। ইবলিসে করায় গুনাহ 40 বছর, আর আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে 40 বছরে না, 40 বছর আল্লাহ লাগায় না তার তওবা কবুল করতে। গুনাহ করেছে 40 বছর, কিন্তু আল্লাহ পাক কয় বান্দা তুই যদি তওবা করো 40 বছরে মাফ করবো না, 40 মাসও না, 40 ঘন্টাও লাগাবো না, 40 মিনিটও লাগাবো না, 40 সেকেন্ডে তোর গুনাহ মাফ করে দিব। 60 বছরে গুনাহগার যদি তওবা করে যুবক, আল্লাহ পাক কয় 60 ঘন্টা লাগাবো না, 60 মিনিটও লাগাবো না, 60 সেকেন্ডে বান্দার গুনাহ মাফ করে দিব। এজন্য ইবলিস তার মাথার চুল টাইনা টাইনা ছিঁড়ে আর নিজের গোশতরে চিড়ে চিড়ে খায়। ইবলিস কয় আমি কেমনে সেটা মেনে নিব যে মানুষটারে আমি এত সময় লাগাইয়া জাহান্নামী বানাইলাম, এই মানুষটার এত সময় লাগাইয়া আমি জাহান্নামের রাস্তায় তুললাম, এই মানুষটার গুনাহ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাফ করে। শুধু মাফ করে তা না, আল্লাহ পাক তওবাকারীর উপর খুশি হইয়া তার যেই পরিমাণ গুনাহ ছিল পিছনে, এই পরিমাণ গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় দেয়। এজন্য এই হাসরের ময়দানে তওবাকারী তার আমলনামা দেখে চিনবে না, কইবে মালিক এই আমলনামা আমার হতেই পারে না, তোমার ফেরেশতারা ভুল করেছে, কারো আমলনামা আমাকে দিয়া দিছে, আমি এত নেকি করি নাই, এই আমলনামা কার, আমি তো এত নেকি করি নাই, ফেরেশতারা মনে হয় ভুল করেছে, ফেরেশতারা মনে হয় ভুলে আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমারটাই তোমাকে দিয়েছে। ওই মালিক তাহলে এত নেকি করতে গিয়ে আসলো, আমি তো এই নেকি করি নাই। আল্লাহ বলেন বান্দা শুন, তুই যে তওবা করেছিলে, তোর তওবার উপরে খুশি হই আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে যে মাফ করলাম, ওই মাফ করার পর গুনার জায়গাটা খালি থেকে যায়, ওই খালি জায়গাটা আমি আল্লাহ খালি রাখি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি, যেন তোমার আমলনামা দেখার পর কেউ কল্পনাও করতে না পারে, বুঝতেও না পারে তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, এই কথাটা কেউ যেন বুঝতে না পারে। এজন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। এর যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শয়তান তোরে গুনাহ করাইব, গুনাহ হওয়াটা তোর জন্য বড় অপরাধ না, কিন্তু তওবা না করাটা তোর জন্য বড় অপরাধ। তুই গুনাহ করাটা তোর আমি আল্লাহর জন্য বড় কষ্টকর না, কিন্তু কষ্টকর হলো আমার জন্য তুই যখন গুনাহ হওয়ার পর আমি আল্লাহর কাছে তওবা করো না, তখন আমি আল্লাহ বড় কষ্ট পাই। হাদিস শরীফে আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে দরখাস্ত করে মালিক ও মালিক আমি জমিনের উপর দিয়া নাফরমান আর কতদিন চলবো, আমি জমিনের উপর দিয়া বেনামাজি কতদিন আর হাঁটবে, আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কতদিন চলবে, আমি জমিনের উপর দিয়া হারামখোর আর কতদিন চলবে, আমি জমিন কতদিন আর তার বোঝা নিব, সুদখোরের 5 তলা বাড়ির বোঝা 2 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব। আল্লাহু আকবার। জমিনে কয় মালিক হারামখোরের বাড়ির এই বোঝা আমি কতকাল সইব, আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরবো।
আল্লাহর কাছে জমিনে আবদার করে প্রতিদিন, মালিক একটু অনুমতি দিবানি গো, আবতালু ইবনা আদম ফি করি, ওই নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো। বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটাতে আমি জমিন তারে কবর দিয়ে ফেলবো। সুৎকুরুর বাড়ি যেখানে খাড়ায় আছে, তুমি যদি অনুমতি দাও আমি জমিন মুহূর্তের ভিতরে ফেটে যাব, ওর বাড়িটারে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি, জমিনে কয় আল্লাহ অনুমতি যদি দাও তাহলে গিলে ফেলবো। আপনারা কোন জমিন কার আদেশে চলে? একটু আওয়াজ আসতে কেন জোরে বলেন কার? আরেকটু জোরে কন্যা কার? প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हाक ले खुदा दा, आती नहीं कुछ कमी हाक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करीम याद, जा बैठ किसी गार में अल्लाह का करीम याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाह अकबर। बंद करो, लाइट জ্বলতেছে দেখো না তুমি, এরা তো সামনে বসে বড় ডিস্টার্ব করে। আর কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই লস্তি মানিকার এই এলাকার নাম ঠিক না? লস্তি মানিকার মাটিটাও প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে। প্রতিদিন, আল্লাহ বলে একদিন না, খালি একদিন না, বছরে একবার না, প্রতিদিনই আবদারটা করে, আল্লাহ এই লস্তিকা মানিকায় কত বেনামাজি, কত সুদখোর, কত হারামখোর, কত নেশাখোর, ও মালিক আমি মাটি আর কতদিন তাদের পায়ের বোঝা নিমু? আল্লাহু আকবার, জোরে বল। আমি জমিন আর কতদিন পায়ের বোঝা নিমু? অনুমতি দিবানি, অনুমতি যদি পাই মুহূর্তের ভিতরে ওদেরকে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনা মাত্রই জমিনটা একটা ধমক দেয়। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে ধমক দেয়, চুপ, উসকু দিয়া আরদ, হে জমিন তুই চুপ হও। আল্লাহু আকবার জোরে বল। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক কই শুধু জমিন নয়, সাগর মহাসাগরের পানিগুলি পর্যন্ত আবদার করে। কারণ এই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক, কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, বেহায়াপনায় লিপ্ত হয়। সাগরের পানিটা চায় চায় সেই গুনাহটা দেখতেছে। সাগরের পানিটা ডাক দেখুন, মালিক আর কত গুনাহ দেখব, আর কত বেহায়াপনা আমি দেখব। আপনারা কোন পানি কার আদেশে চলে? বাতাস কার আদেশে চলে? পানিটা কয় মালিক আর কত দেখবো, আর কত গুনাহ দেখবো, বেহায়াপনা কত দেখবো। ওই নাফরমান গুলা তোমার জমিনটারে নাপাক বানায় দিছি, আমি পানি আর কতদিন দেখবো? ধৈর্য ধরবো তো আর কতকাল? আল্লাহ পাক পানিরও একটা ধমক দিয়া থামায় দেয়। আল্লাহু আকবার জোরে কর। পানিরও আল্লাহ পাক একটা ধমক দিয়া থামায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি,
এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত অন্যায় হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমি আদেশ দিয়া বানাইলে হয় না। আসমান বানাইতে কিন্তু আল্লাহ পাক হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ হাত লাগায় নাই রে যুবক। ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগান নাই, শুধু বলছেন আসমান তুই হয়ে গেছে, জমিন তুই হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে বানানোর সময় আল্লাহ পাক বললেই হয়তো আব্দুল করিম হয়ে যাইতাম, আব্দুর রহিম হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ পাক কয় না, আমি এইভাবে তোমারে বানাই নাই বান্দা, এ বান্দা আমি তোর এইভাবে বানাই নাই। তোরে বানানোর সময় আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া মনের মাধুরী দিয়া বানাইছি। আমি আল্লাহ তোরে আমার হাত লাগাইয়া মনের মাধুরী দিয়ে বড় মায়া করে বানাইছি। এজন্য আল্লাহ পাক জমিন দিয়ে ধমক দেয়, কইরে জমিন মানুষ ধ্বংস করে দিলে তুই জমিনের কোনো মায়া লাগবে না, কারণ তুই তো মানুষ বানাস নাই। এরে পানি, মানুষ ধ্বংস হয়ে গেলে তুই পানিরও কোনো আঘাত লাগবে না, কষ্ট লাগবে না, কারণ তুই পানিও তো মানুষ বানাস নাই। মানুষ তো বানাইছে আমি আল্লাহ। কষ্ট হলে তো আমি আল্লাহর হয়, ব্যথা পাইলে তো আমি আল্লাহ পাই, কষ্ট লাগলে তো আমি আল্লাহ লাগে, কারণ আমি তো আমার নিজের হাত দিয়ে পুরো আদর করে বানাইছি। এই মানুষের ধ্বংস দেখলে আমি আল্লাহর বেশি কষ্ট লাগে। এজন্য আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার, কত জুলুম হয়। এরপর নগদ ধরি না, একমাত্র কারণ মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমি অপেক্ষায় রয়েছি আমার বান্দা যদিও সুদ খায় তবুও তারে তো আমার নিজের হাতেই বানাইছি, ঘুষ যে খায় তারেও তো নিজের হাতেই বানাইছি। এই যে ইহুদি বলো, নাসারা বলো, মুশরিক বলো, তারাও তো আমি নিজের হাতেই বানাইছি। অতএব আমি আল্লাহ অপেক্ষা, নামাজে এখন নামাজ পড়ে না, আমি আল্লাহ তার অপেক্ষায় রয়েছি, সুযোগ দিয়েছি। কোনো এক সময় হয়তো আমার বান্দা নামাজ ধরব, কখন কোন সময় জানি তওবা করে ফেলে আমার বান্দা, আমি তার তওবার অপেক্ষায় রয়েছি। 60 বছর বয়সেও যদি তওবা করে, 60 বছর 70 বছর বয়সেও যদি তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করার জন্য 70 মাস 70 ঘন্টা 70 মিনিট লাগাবো না, তার 70 বছরের গুনাহকে আমি 70 সেকেন্ডে মাফ কইরা মুহূর্তের ভিতরে তার নাম ওলির দপ্তরে উঠায় দিব। গুনাহগারের খাতা থেকে নাম উঠে আল্লাহ পাক তওবার উসিলায় তার নামটা আল্লাহ পাক ওলির দপ্তরে উঠে দেয়। তওবাকারী তওবা করার লগে লগে তার গুনাহ যেমন মাফ হয়, নামটাও গুনাহগারের খাতা থেকে আল্লাহ কাইটা ওলির দপ্তরে উঠে দেয়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। রুবি এই যে চাচা বসে, তাহলে কি বুঝলাম? তওবা করার পরে খালি গুনাহ মাফ হয় নাকি নামটাও ওলির খাতায় উঠে? জোরে জোরে জোরে, নামটাও গুনাহগারের খাতা থেকে কাটতে আল্লাহ ওলির খাতা উঠে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহান। আল্লাহর নবী মেরাজে গেছেন, মায়ের নবী দয়ার নবী মেরাজে যা দেখেন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনিহিম,
রসুল বলেন আমি জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহ আমারে দেখাইছেন। জাহান্নামের ভিতরে যা দেখলাম কিছু মানুষের পেট ভরা সাপ, পুরা পেটটা ঘরের মতো একদম মটকার মতো পেট, এই পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে, পেটের সাপ বাহির থেকে দেখা যায়। রসুল বলেন আমি দেখলাম ওই মানুষগুলি পেটের সাপ তার মুখ দিয়ে বের হইতেছে, পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছে, নাকের ছিদ্র দিয়ে বের হইতেছে, কানের ছিদ্র দিয়ে সাপ বের হইতেছে। দেখার পর জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই, এরা কারা গো? জিব্রাইল কয় নবী গো হাউলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের ভিতরে যারা সুদ খাইতো, যারা সুদে ব্যবসা করত, 10,000-এ 12,000, 20,000-এ 25,000, 25,000-এ 30,000, এইভাবে টাকা লাগায় লাগায় যারা দুনিয়াতে সুদ খাইতো, এদের শাস্তি হলো জাহান্নামে। পেটের ভরা সাপ, ওই সাপগুলি তার নাক মুখ দিয়া ছিদ্র দিয়ে বের হইতেছে। আল্লাহ নবী রহমতের নবী বলেন জাহান্নামে আমি দেখেছি সুদখোর যারা তাদের গুনার, তাদের শাস্তিটা বড় অপমানজনক শাস্তি। আমাদের সিলেট এলাকায় একটা বাজার আছে, নাম হলো মিরপুর বাজার। এই বাজারে বহু আগে আমার দাদারা বলছেন এই বাজারের একজন ব্যবসায়ী ছিল মার্কা মারা সুদখোর, সুদের ব্যবসা করতো, অনেক পয়সার মালিক। কিন্তু আল্লাহ কয় সুদের ব্যবসা যারা করবো এরা টাকা বেশি দিন রাখতে পারতো না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন দান করলে সম্পদ বাড়ে আর সুদ খাইলে সম্পদ কমে। এটা আল্লাহর কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, জোরে কোনো সন্দেহ। সুদখোর তার নিজের জীবন দশায় যদি দেখে যায় সম্পদ ধ্বংস হয়েছে সে দেখে যাবে, যদি না দেখে তাহলে তার সন্তানের আমলে সম্পদ ধ্বংস হবে, না হলে তার নাতির আমলে সন্তান সম্পদ ধ্বংস হবে। তার পূর্ব তার এই উত্তর শরীর মধ্যে কেউ না কেউ ভিক্ষার জলিলিয়া হাঁটবে, ভিক্ষার জলিলিয়া হাঁটবে। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ আসতে কেন জোরে বলেন হালাল না হারাম? দাদারা বলছেন ওই লোকটা যখন মরণের অবস্থা, আমাদের সিলেট শহরে তখন একটা প্রসিদ্ধ ক্লিনিক ছিল নিরাময় পলিক্লিনিক। ওই নিরাময় পলিক্লিনিক, ওই ক্লিনিকের মধ্যে একজন ভালো ডাক্তার ছিলেন। এই ডাক্তার খার নাম হলো আব্দুল খালিক ডাক্তার, সবাই তার খালিক ডাক্তার কয়ে চিনত। অনেক প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন তিনি। ইনার কাছে তারে নিয়ে যাওয়া হলো। পেটটা তার এত বড় হয়ে গেছে মরণের আগে, এত বড় হয়ে গেছে পেটটা একদম মটকার মতো। এবার ডাক্তার সাহেব তিনি পরীক্ষা করার জন্য মেশিন লাগাইলেন। মেশিন লাগায় ডাক্তার দৌড় দিয়ে এসে কয় কে গো তোমরা কারা? তার সাথে তোমরা কারা কারা আইছো? তাড়াতাড়ি আমার ক্লিনিক থেকে তারে বের করে নিয়ে যাও। কেন ডাক্তার সাহেব কি হয়েছে? ডাক্তার কয় আমি তার পেটে মেশিন লাগানো মাত্র তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়ছে, আমি জীবনে এমন বিষাক্ত সাপ দেখি নাই। এমন এক বিষাক্ত সাপ আমি জীবনে দেখি নাই। আমার ক্লিনিক থেকে তারে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। এই সাপ বের করার মতো আমার ক্ষমতা নাই, শক্তিও নাই। তাড়াতাড়ি করে আমরা নিয়ে আসছে। এর আপন জনগুলা নিয়ে গেছে। তখন ভারতের মাদ্রাজ নেওয়ার পরে যখন আবার চিকিৎসা শুরু করলো, সেখানেও যখন পরীক্ষা করে তখন ডাক্তাররা কয়, সিলেটের খালিক ডাক্তার কি কইছে? কয় ফেটো সাপ। কয় আমাদের মেশিনেও তার ফেটে সাপ ধরা পড়ছে। এই সাপ বের করার মতো মেশিন আমাদের নাই, এই সাপ বের করার মতো আমাদের সাহসও নাই, আমরা এই অপারেশন করা সম্ভব না। তাড়াতাড়ি করে তারে নিয়ে তোমরা চলে যাও। বাস্তব ঘটনা বলতেছে রে যুবক, একটু দিলটা নরম করে শুনো। কি খাইতেছ? সুদের টাকা খাও না, বরং সুদে তুমি সাপ ঢুকাইতেছো। কিনা জোরে খাও। হারাম টাকা করে ঢুকাইতেছো না রে, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো। আগুন, যেই সাপের চোখ দিয়ে আগুন বের হয়, এমন একটা সাপ পেটের ভিতরে ঢুকাইতেছো। বুদ্ধিমান কখনো এমন কাম করে না। আমি সুদে টাকা করে ঢুকাইলাম, হারাম টাকা করে ঢুকাইলাম, কিন্তু এই টাকা দিয়ে যে আমি ঘর বানাইলাম, পুরা ঘরে আমি একা থাকি না, থাকি আমি একটা রুমে, 10টা রুমে আর অন্য
স্বজন থাকে, মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, আপনজন আত্মীয় স্বজন সবাই থাকে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক আমার কাছ থেকে পুরা ঘরের হিসাব নিব। ওই দিন আমি যদি কই মালিক আমি তো পুরা ঘর লইয়া থাকি নাই, আমি তো মাত্র একটা রুমে থাকছিলাম, বাকি 9টা রুমে তো অন্যরা থাকছে, এদের কাছ থেকে তুমি হিসাব নাও। আল্লাহ কইব না রে বান্দা, ওরা যারা থাকছে সবাই ফাও থাকছে, ঘর বানাইছো তুই হারাম টাকা দিয়া, পুরা ঘরের হিসাব তুই একা দিবি। এই লোকটা বুদ্ধিমান না বোকা? যে ঘর বানাইবো থাকবো 10 জন আর হিসাব দিব সে একা, এটা জানার পরেও যে হারাম টাকা দিয়া সুদের টাকা দিয়া ঘর বানায়, এই লোকটা বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন, জোরে বলে। পুরা পাতিলের ভাত হারাম টাকা দিয়া, পুরা পাতিলের ভাত লাগতো না, আমার গরম পানিও লাগতো না, কিচ্ছু লাগতো না, আপনারা খালি আইয়েন না, দয়া করে খালি আইয়েন না। একটা ওয়াজ করতে কিন্তু মাথায় কথাগুলো একটার পর একটা কোনটা আনতে হবে, এটা আমার হিসাব আছে। কিন্তু আপনারা যদি নড়াচড়া করেন, আমার কথা কোন আউলা জাউলা কত হইব, ইবার না হিবাই যাব, আমি নিজেও পেতে সহজ কথা না। 1 ঘন্টা আমি আপনাদেরকে একটা বুঝ দিতে হবে, যদি আপনারা আমার সাপোর্ট না দেন বুঝ দেওয়া সম্ভব না। আমি মাহফিলের সময় এজন্য বয়ানের সময় কোনো চা কিচ্ছু খাই না। কেন খাই না? নিজেরও আমার ব্রেন আউলায় যায়, আর কেউ খাওয়া দেখলেও আমার সমস্যা। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন। মুআজ্জিজ হাজিরিন, এইবার পুরা পাতিলের যে ভাতটা, পুরা পাতিলের ভাতটা যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া ভাত রান্দাইলো, সে কি পুরা পাতিলের ভাত খায় না 2 প্লেট বা 1 প্লেট ভাত খায়? 1 প্লেট 2 প্লেট খাইলো, বাকি 10 প্লেট খাইলো আরো অন্যজন। যুক্তিতে ধরে যারা খাইছে এরা হিসাব দিব, কিন্তু না, হাসরের মাঠে আল্লাহ বলবো যারা খাইছে এরা ফাও খাইছে, হিসাব ওদের না, হিসাব দিবে তুই, কারণ তোর টাকায় হারাম টাকা দিয়া ভাত রান্না হইছে। খাইব 10 জন, হিসাব দিব আমি একা। এই কথাটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকাইয়া বিবি বাচ্চারা খাওয়াইতেছেন, ভাই বোনরে খাওয়াইতেছেন, বাপ মারে খাওয়াইতেছেন, এ দুনিয়ার সবচেয়ে 1 নাম্বার বোকা। কথা ছিল এমন যে আমি যদি খাওয়াই হিসাব দিব সবে, আমি হিসাব একা দিব কেন? বুক করবো 10 জন, হিসাব কেন আমার একা? ঠিক কিনা জোরে বলেন, হিসাব কেন আমার একা? এটাই হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ হাসরের মাঠে বিন্দু পরিমাণ তোমার স্ত্রী এই কথা বলবেন, আল্লাহ আমার স্বামী যখন আমাদেরকে খাওয়াইছে হারাম টাকা আইনা, আল্লাহ কিছু শাস্তি আমারেও দাও। এত কলিজার টুকরা প্রিয়তমা বউ, যারে ঈদে ঈদে শাড়ি কিনে দিছেন, ঈদে ঈদে অলংকার কিনে দিছেন, এতটুকু বিন্দু পরিমাণ মায়া স্বামীর প্রতি করবে না? কইবা আল্লাহ হে কেমনে খাওয়াইছে হেরে জিগাও, এইভাবে কইবা আল্লাহ হে কেমনে খাওয়াইছে হেরে জিগাও, আমি তো কইনি আমার হারাম টাকা খাওয়াইয়া আমার পালতো। সন্তানে কইবা আল্লাহ আমি তো আমার বাপরে কই নাই হারাম টাকা দিয়ে আমার খাওয়াইয়া পালতো, আমার বাপে কেন হারাম ঢুকাইলো, বাপরে জিগাও, আমাদেরকে না। এই কথাটা কইব, এইভাবে কইব, পরিচয় দিবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। এই জন্যই হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন। একটা ভাই মাদ্রাসায় পড়ে, ছোট ভাই, বড় ভাই সুদের ব্যবসা করে। তো ছোট ভাই বলতেছে, ভাইয়া তুমি যে এই সুদের ব্যবসা করো, এই সুদের টাকা লাগাও আর সুদ করে মাহাজনী আসে। সমাজে যে কোন মানুষগুলো সুদ খায় জানেন? সমাজে সুদের ব্যবসা করতো এক সময়ে যাদের পাওয়ার আছে, শক্তি আছে আর কচকচে টাকা আছে, যে সুদের টাকা যদি কিস্তি কিস্তি না দিতে পারে তাহলে গাছের সাথে লটকাইবার ক্ষমতা যার আছে, এরাই সুদের ব্যবসা করার চিন্তা করে। এই বয়ানটা যে করতেছি, আবার আপনারা কষ্ট পাইতেছেন? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? কষ্ট পান আর না পান, আমার খারাপ কোন আর ভালা কোন, হা কোন আর না কোন, ঠিক কোন আর বেঠিক কোন, আমার কথা কমনই লাগে। ঠিক কিনা জোরে বলেন? ছোট ভাই বলতেছে, ভাইয়া তোমার ফাও দড়ি, এই টাকা এই হারাম ব্যবসা বাদ দাও। কারণ তুমি যে আমারে মাসের মাস বেতন দিতেছো মাদ্রাসায়, 1 পয়সারও দাম নাই ভাই। আমি হাসরের মাঠে এটি স্বীকারই করতাম না। কি কয় দেখছেন? ভাই আমি আল্লাহর সামনে স্বীকারই করতাম না তুমি আমারে যে মাসের মাস বেতন দিছো। তা আমি না খালি ভাবি
ভাবি, ওই ভাবিরে যে অলংকার কিনে দেও ঈদে ঈদে, তোমার জামাই কুইয়েও স্বীকার করতে, আরাম টাকা দিয়ে দিতেছ না, সুদের টাকা দিয়ে। আর বাতিজারে যে পালসার কিনে দিছ, ওই হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাপই স্বীকার করতো না আল্লাহর সঙ্গে। তখনই ভাইয়া কয়া, তুই কস কি, তুই তো দেখা যায় এখনই মুফতি সাহেব হয়ে গেছো রে, তুই আমারে ফতোয়া দিতে আজকে। তো ভাইয়া যা কইছি ঠিক কইছি, অসম্ভব, ওই তুই পারে না, আমি আমার রক্ত দিয়ে সবরে পালতেছি, সবাই ভাগ নিব না? কয় না, কেউ ভাগ নিত না, কেউ তোমার বিপদে ভাগ নিত না। না না হর, আমি এটা বিশ্বাস করি না। ছোট ভাই কয়, তাহলে আসো দুনিয়াতেই একটু বিপদে পড়ে দেখো তোমার বাপ কয়জনে নেই। কয় কেমনে বুঝতাম? কয় আমি তোমারে বুঝাই, আমি তোমারে নিয়ে এখন রিক্সা দিয়ে যাব, বট গাছের তলে যাওয়ার পরই তুমি মরা মানুষের বান্দরে পড়ে যেও, আর আমি তোমারে মরা মানুষ মনে কইরা মইরা গেছো এই কথা কইয়া বাড়িতে নিয়ে হাজির করব। এরপরে শুধু কানটা সজাগ রাইখো, আব্বাই কি কয়, বাবি কি কয়, বাতিজায় কি কয়, শুধু খালি একটু কানটারে খোলা রাইখো, দেখো কে কি কয় তোমার ব্যাপারে। বাচ্চা অসুবিধা নেই। এই বড় ভাই বট গাছের তলে যাইয়েই পড়ে গেছে, ছোট ভাই নিয়ে আইসে মরা মানুষের কথা কইয়া, আইয়ে কইছে আব্বা ভাই তো মরে গেছে। কস কি? বাপে তো কান্না শুরু করছে। কেমনে? আব্বা বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া কি হইলো জানি না, ভাবি এসে কানতেছে, ভাবি গো ভাইয়া তো মরে গেছে, বাতিজারে এই তোর আব্বা তো মরে গেছে, সবাই তো কান্নাকাটির ভুল। এই অবস্থায় ছোট ভাই বলতেছে, আব্বা টেনশন কইরো না, মনে হয় ভাইয়া দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিনের কারসাজি, আমি জিন হুজুরের কাছ থেকে একটা ফু নিয়ে আসি। এই কইয়াই সে দিছে দৌড়, দৌড় দিয়া গিয়া আবার ফেরত আইছে, আয়া কয় আব্বা ফুল হয়ে আইছি। এই ফুটা যদি ভাইয়া শরীরে দেওয়া হয়, জিন হুজুর বইলা দিছে ভাইয়া জিত হয়ে যাব। ভাইয়া কি যাব? যেত হয়ে যাব। বাপে কয় বাবা তাহলে দেরি করবি না, তাড়াতাড়ি করে ফু দে। এমনি কয় হুজুরে শিখাই দিছে, কয়ে দিছে এই ফুটা ভাইয়ার শরীরে দেওয়ার আগে একজন জিতা মানুষের শরীরে দেওয়া লাগবে। ওই জেতা মানুষটা সে ফু খাইয়া জেতা থাকতে পারে, মরতেও পারে, তবে ভাইয়ার শরীরে এরপরে যদি ফুটা দেওয়া হয় 100% ভাইয়া জেতা হয়ে যাব। ও আব্বা এত কষ্ট করে ভাইয়ের সংসারের জন্য, এই ভাইকে বাঁচানোর জন্য তোমার শরীরও ফুটা দিমুনি, ফুটা দিলে পরে আব্বা তুমি যে মইরেই যাইবা এমন কোনো কথা না, মরতেও পারো জেতাও থাকতে পারো, তবে ভাইয়ারে বাঁচানোর জন্য ফুটা তোমার শরীরে দিমুনি। এমনি বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। শুনলেন কথাটা? শুনলেন কি কয়? বউরে ডাক দে। এমনি হে আস্তে করে বাইর খানে গেছে, ভাই এখন শুনি আব্বা কিতা কইছে? শুনছি। মরা বেটা মরা না যেতা, দুরকম মরা না যেতা। ভাবি কান্দ না, ভাইয়া যেতে হইব, ফুল হই আইছি, তবে ভাই ভাবি ফুটা একজন জেতা মানুষের শরীরে আগে দেওয়ান লাগবে, এরপরে ভাইয়ারে যদি ফুটা দেই ভাইয়া 100% জেতা হইব। ভাবি গ, ও ভাবি আব্বারে কইছিলাম আব্বায় ফুল হয় না, তোমার দিকে দেখায় দিছে, এত মায়া করেছে ভাইয়া, ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দিছে, অলংকার কিনে দিছে, যা চাইছো তুমি তা কিনে দিছে। ভাবি ভাইয়ারে জেতা করার জন্য তোমার গায়ে ফোটা দিমনি, তুমি যে মইরা যাইবা এটা কিন্তু শিওর না, সম্ভাবনা আছে, জিতাও থাকতে পারো মরতেও পারো, তবে জিতা থাকার সম্ভাবনা ওই বেশি, মরার সম্ভাবনা কম, তবে ভাইয়া যে জিতা হইব এটা 100%। ভাবি তোমার শল্য দিমুনি। তখনই ভাবি কয় রাখো, এখানে আছে এখানে দেখো, যে মরছে হে ওই মরু, যে মরছে হে ওই মরু। খানে খানে ভাইয়া শুনছনি? ভাবি কিতা কইছে? শুনছি। কারা জিতা হইলই, ওরা বেটা কিতা কর, খালি যেতে হইলই। বাতিজা রেখো, বাতিজা কান্দ না, বাতিজা আব্বা যেতে হইব, ফুটা লইবাইনি, তোমার মা লয় না, তোমার দাদিও ফুল লয় না, তুমি ফুটা নিবাইনি। এমনি বাতিজা কয় চাচা যেখানে আছো এখানে থাকো, আজকে থেকে তুমিও আমার আব্বা। আব্বা লাগে না এখন আর, হি আব্বা বাদ। পালসার যে দিছে
খবর নাই। আজান রে, তুই না বলে আইফোন চাইছ, আমার বাতিজায় আমার ভাইয়ে কইছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তোরা আইফোন কিনে দিব। বাপের লাগে উদ্দুর করতে না, কয় না আছে আজকে থেকে তুমি আব্বা। ওখানে আব্বাই বদলাই নিয়েছে। এমনি মরা বেটা উঠতে দিছে, এক দৌড় মরা জেতা হয়ে গেছে। জেতা হয়ে এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই মুফতি সাহেবকে হুজুর তওবা করান, জীবনে আর সুদ খাইতাম না, সুদের টাকা করে ঢুকাইতাম না, কেডায় কদ্দুর আমার জন্য করবো দেখা হয়ে গেছে। ঠিক কিনা যখন কেডায় কদ্দুর আমার জন্য করবো দুনিয়া তুই টের ভাই নিছি। আমার ভাইয়ে যা কইছে ঠিক কইছে। ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমাদের ওই বাজারের ব্যবসায়ী যে সুদে ব্যবসা করতো, শেষ পর্যন্ত মাদ্রাস থেকে তারে ফিরে আনা হলো। মাদ্রাস থেকে আনানোর পর আমার দাদারা বলছেন নিজের চোখে তারা দেখছেন এই মানুষটা তার পেটের ভিতরে সাপ লয়ে এসে মরছে, পেটের মধ্যেই তার সাপ লয়ে এসে মরছে। এরপরে তারে কবরে রাখা হয়েছে। কবরে রাখার পর সবাই বলতেছে যখন কবরে রাইকে আমরা কিছু দূর আইছি গো, সাথে সাথে টের পাইছি কবরের মাটি যে তারে চাপ দিছে, আর বাঁশের এইরকম বাঁশগুলি যে ভাঙছে, আমরা মরমর মরমর শব্দ শুনতে পাইছি। নাউজুবিল্লাহ জোরে কও, আরেকটু জোরে কও না নাউজুবিল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। হারাম টাকা করে ঢুকায় যদি তুমি সন্তান লালন পালন করো, এই সন্তান কোনোদিন মা ভক্ত হবে না, বাবা ভক্ত হবে না, আদর্শ সন্তান হবে না। এই সন্তানের দ্বারা তোমার ইজ্জত বাড়বে না, বরং সন্তান তোমার ইজ্জত ডুবাইব, কারণ হারামের খারাপ আসর। ঠিক না জোরে কও? হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করবা, এই সন্তান বেয়াদব হবে, 2 দিন পরে বাবার সাথে চোখ লাল করে কথা বলবে। এইটা হারামের বদ আসর। যতই পয়সা তার পিছনে ঢালো, সন্তান বেয়াদবি করবেই, কারণ এটা হারামের বদ আসর। কখনো সন্তান ভালো হবে না। হারাম টাকা করে ঢুকাইছো, স্ত্রীর সাথে কখনো সম্পর্ক ভালো থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবে না রে যুবক। স্বামী স্ত্রীর ভিতরে মতানৈক্য দেখা দিবে, মহব্বত চলে যাবে, সংসারের ভালোবাসা থাকবে না, সংসারের মধ্যে গজব আসবে, রহমত চলে যাবে। কারণ যেই করে হারাম টাকা ঢুকে এই করে রহমত ঢুকে না, যেই করে হারাম টাকা ঢুকে এই করে গজব ঢুকে, রহমত ঢুকে না। যার কারণে ঘরে রহমত থাকে না, ইনকামের মধ্যে বরকত পাওয়া যায় না, খরচের খাত শুধু বাড়তেই থাকবে। 50,000 তুমি আয় করবা, খরচ হবে তোমার 1 লক্ষ, 1 লক্ষ তুমি আয় করবা, খরচ হবে তোমার 2 লক্ষ। খরচের খাত আল্লাহ বাড়ায় দিব। আরেকজনে হালাল পথে চলে, তার ইনকাম হলো 10,000, খরচ আল্লাহ দিব কমায়া, খরচ হলো তার 5,000। মাস শেষে তার দেখা যাবে 5,000 জমা। কিনা জোরে কও? হালাল পথে তুমি ইনকাম করেছো 10,000, দেখবা তোমার 2,000 টাকা মাস শেষে জমা থাকে, বরকত দিবে আল্লাহ। আর হারাম টাকা তুমি কামাইছো 50,000, মাস শেষে দেখবা তোমার খরচ 1,50,000, তুমি ঋণ। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বরকত কার হাতে? জোরে বলেন কার হাতে? খরচের হাত কমায় কে? খরচের হাত বাড়ায় কে? আওয়াজ আসতে কেন? আমি জোরে কন না কেন? খরচের হাত কমায় কে? খরচের হাত বাড়ায় কে? আমার রোগ সুখ আসবে কি আসবে না, এটা দুনিয়ার মানুষের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এমন একটা অসুখ হইব যেটা তোমার এই যে সুদের টাকা দিয়ে 1 লাখ কামাইছিলা, যে অসুখটা তোমার আইছে এটার তলে 2 লাখ যাবে। কিনা জোরে কও? অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, কোলায় মোটরসাইকেল লইয়া পড়ে গেছে, এটার তলে তোমার 4 লাখ খরচ লাগবে। ওই যে সুদের টাকায় 2 লাখ কামাইছো, এজন্য 4 লাখ এদিক দিয়ে যাবে।
এজন্য এটার নামই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব আসা আর রহমত বিদায় নেওয়া। যে মানুষের ঘরে হালাল ঢুকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। বিপদ আইবার কথা থাকলেও আল্লাহ বিপদ দূর করে দেবে। ভাইয়েরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কয়, শুনো, ভুল তোমাদের দ্বারা হয়ে যাবে রে বান্দা। লোভে পড়ে কখনো ভুল করে ফেলেছো, কিন্তু যখনই শুনবা আমি আল্লাহ এটাকে হারাম করেছি, তখনই তুমি সাথে সাথে তওবা করে নাও। তুমি তওবা করা মাত্রই আমি আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করে দেব। এমনকি তোমার পিছনে যে গুনাহ ছিল এই গুনাহকেও আমি নেকি বানায় দিব। অতএব এই হারাম কাজে যারা মগ্ন, যারা লিপ্ত, সর্বনিম্ন গুনাহ কি জানেননি? সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহটা কি জানেননি? এটা কইতো আমার মাঝে মাঝে বিবেকে বাধে, কইতো আমার মাঝে মাঝে কষ্ট লাগে, অথচ রসুল কইছেন এজন্য কইতে হয়। রসুল কন, কেউ যদি তার আপন মার সাথে জিনা করতে পারে, সে শুধু সুদ খাইতে পারে। নাউজুবিল্লাহ। আসতে কেন আসেনি এমন কোন বাহাদুর? না না, এমন কোন সন্তান আছে যে তার মারে বিয়া করতে পারবো পৃথিবীতে? যদি কেউ কয় যে আমার দ্বারা এটা সম্ভব না, রসুল বলে এর দ্বারা সুদ খাওয়াও সম্ভব না। আর যদি কেউ কয় আমার দ্বারা এটাও সম্ভব, রসুল কয় এর দ্বারা সুদ খাওয়া সম্ভব। এখন যদি কেউ সুদ খায়, সে যতই কোক আমি আমার মারে বিয়া করতে পারবো না, রসুল বলে যে যতই কোক এর দ্বারা এটাও সম্ভব। এত বড় কঠিন কথা আল্লাহ রসুল কইছেন, এত বড় কঠিন কথা। এই কথা জানার পরেও যদি আপনার সুদ খাইতে মন চায়, আর সুদের টাকা আনতে মন চায়, সুদের লেনদেন লিখতে মন চায়, সুদের সাক্ষী হইতে মন চায়, তাইলে খাইয়েন। আল্লাহ রসুল কয়, যেখানে সুদের আলোচনা হয় এখানে থাকতো না, তাড়াতাড়ি বের হয়ে আইসো। তুমি কান দিয়েও শুনলো না সুদের আলোচনা হইতেছে, কারণ এখানে এই মুহূর্তে গজব আসতে পারে। তুমি দৌড় দিয়ে এই জায়গা থেকে বের হয়ে যাও, দৌড় দিয়ে বের হয়ে যাও। আর আমাদের সমাজে শত্রুরা সুদ কেন গরম করছে জানেন? কারণ আমরা খরচ দেওয়া বন্ধ করে দিছি। সমাজে আমরা খরচ দেই না। একটা মানুষ বিপদে পড়ছে, এর আমি যদি সাহায্য করি তাহলে সে আর সুদখোরের কাছে যাবে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই খরচ যে বন্ধ হইছে এটাও আমাদের দোষের কারণে। কারণ আমাদের মধ্যে কিছু মানুষ আছে খরচের টাকা নিলে পরে আর এটা ফেরত দেয় না। খরচের টাকা নিলে যে ফেরত দেয় না, না দেওয়ার কারণে যে লোকটা আরো 5 জনকে খরচ দেওয়ার কথা ছিল, এর কারণে এখন খরচ দেওয়া বন্ধ করে দিছে। কারণ চুন খাইয়া তার মুখ পুড়ছে, এখন দুধ দেখলে ডরায়, কিনা জোরে বলা। আমি ময়মনসিং এক জায়গায় গেছি, হুজুর একটা ওয়াজ করছেন, হুজুর খাওয়ানো বলছি, হুজুর একটার কাছে আমার এক দোস্তের কাছে 5,000 দেখা পাই, 5,000 আজকে 5 বছর বিপদে পড়ে আমার কাছ থেকে নিছে। এখন আমি তার লাগালি পাই না। আমি তারে বাড়িতে যাই, খবর নিয়ে গিয়া দেখা যায় হ্যাঁ গড় থেই কেউ কয় গড়ে না, সজাগ থেকে কয় ঘুমো, বাজারও গেলেও পাই না। এইভাবে আমি বিপদে পড়ে 5 বছর যাবৎ তার পিছনে পিছনে ঘুরতেছি আমার কর্জা টাকা তোলার জন্য। আমার জুতা ক্ষয়, অথচ তারে পাই না। একদিন বাজারে পাইলাম, বন্ধুদের সাথে চা খায়। আমি যাই কইলাম, দোস্ত তুই বিপদে পড়ে টাকা নিস, তোরে আমি কর্জা দিলাম, এখন আমার বিপদ, টাকাটা দিয়া দেস না দোস্ত, আমি বড় সমস্যা আছি। এমনি হে পিক আপ যে লইল, যেখানে মন চায় এখানে টাকা চাও। আমার কি ইজ্জত নাই? তোমার মতো আমি বেইজ্জত নাকি? তেমন ইজ্জত তোলার করে ইজ্জত লাগে। আরেকজনের টাকা আইনা বইয়ে রয়েছে 5 বছর যাবত, ফের বলে ইজ্জতে লাগছে। হয় আমার কি ইজ্জত নাই? এই মানুষের সামনে আমার কাছে টাকা চাইছো, আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি? আমি কি তোমার টাকা নিয়ে কবরে গেছি? এটা বাটফারি কথা। হয় বাবা, এই সময় আমি একটা কথা কইছি বড় সুন্দর। আমি কি কইছেন? ও কইছি, বাবা রে তুই কোন দিন মরবে রে ভাই? কো আমারে যেদিন মরবে এর আগের দিন আইনি, এর আগে আইতাম। যে সমস্ত মানুষগুলা আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি, এটা বাটপারি, চরম বাটপারি কথা। কারণ হ্যাঁ কখন মরবে এটা তো সে নিজেও জানে না, এখনো তো মরতে পারে, ঠিক কিনা? এটা বাটপারি কথা। তারপরে হুজুর কি করবো, আর সব বন্ধু বান্ধব যারা ছিল ওদের সবাই যারা চা খায় সবই আমারে বের দিয়ে ধরছে। আমি চরম অন্যায় করছি। কেন আমি এখানে তার কাছে কর্জা টাকা চাইতে গেলাম? কেন আমি আমার পাওনা টাকা চাইতে গেলাম? এখন আমার উপর সবাই চড়া হয়েছে। আমি বললাম, ভাই মাফ করো, ভুল হয়ে গেছে, আমি যাই। আরে মেয়ে যাইও না, জরিমানা দিয়া যাও। এখানে যে আমাদের সামনে তারা ইজ্জত নষ্ট করছো, জরিমানা হইব তোমার। কি জরিমানা? আমরা সবাই মিললে নাস্তা করছি, 250 টাকা বিল আইছে, এটা তুমি দিয়ে যাও। আমার পাওনা টাকা চাইতে গিয়ে 250 জরিমানা।
এই যদি হয় আমাদের সমাজের চিত্রতে সুদকুররা সুদের টাকা সুদের ব্যবসা করবে না কেন? কারণ সুদকুর জানে যে কর্জা পাবা না, আমার কাছে আইতে হবে, আর আমার কাছে আইলে বড়ি লাগাইয়া তোমার আটকামু, 10,000-এ 12,000, 15,000-এ 20,000 না দিলে গাছে লটকামু, অথবা আমার কাছে আওয়া লাগবে। এজন্য সমাজে কর্জা বন্ধ হওয়ার কারণে সুদের ব্যবসা গরম হইছে, আর কর্জা বন্ধ হইছে আমাদের খাসলতের কারণে। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা যদি কর্জার টাকা টাইম মতো দিয়া লাইতাম, তাহলে এই লোকটায় আরো 10 জনকে কর্জা দিত, আরো 10 জনকে কর্জা দিত যদি টাইম মতো দিয়া দিতাম। আর যদি টাইম মতো নাও দিতাম পারি, অন্তত তার সাথে যোগাযোগ রাখতাম, বাইরে আমি তারিখটাতে পারছি না, পরের তারিখটাতে দিয়ে দিব, তাও হইতো না। কর্জা নিলে পরে আর হের ছায়া ওই দেখতে দেয়, ফোনই ধরে না। ওই যে চেয়ারম্যান সাহেব ফোনই ধরে না, ফোনই ব্লক মাইরা করা, এই নাম্বারই ব্লক। এই লোকে আবার 10 জনকে দিব কি করে? কি ভাই কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হইতেছে? এজন্য আমার পায়রা বন্ধুরা, যুবক একটু মন দিয়ে শুনে আল্লাহ পাক বলে, বান্দা শুন, শয়তান তোরে দ্বারা গুনাহ করাবে, কিন্তু এই গুনার উপরে তুই অটল থাকবি না। বারবার বারবার তুই গুনাহ করবি না, বরং গুনাহটা করার পর আমি আল্লাহর কাছে তুই তওবা করে ফেল। গুনাহ করে ফেলাটা তোর অন্যায় না, তওবা না করাটা তোর জন্য বড় অন্যায়। তওবার অপেক্ষায় রয়েছে আমি আল্লাহ। সকালে তওবা করবে, সকালেই কবুল, বিকালে তওবা করবে, বিকালেই কবুল। আল্লাহ পাক কয় শুধু কবুল না, গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনাহের নেকি বানায় দিব। এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন আল্লাহর নবীর সাহাবী, দুজন সবচেয়ে বড় সাহাবী। আবু বকর সিদ্দিক হলেন 1 নাম্বার, দ্বিতীয় হলেন হযরত ওমর। উম্মতের ভিতরে সবচেয়ে বড় হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন। ওমর বলতেছেন, ভাই আবু বকর, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? আপনি হলেন নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের উপরে সবার উপরে আপনার স্থান, আপনার নেকি আমার চেয়ে কম, আমার নেকি বেশি। কোন যুক্তিতে একটু বলেন? সিদ্দিক আকবর বলেন, বাইরে ওমর, কোনো যুক্তি নাই, তবে কোরআনে আয়াত দলিল। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকির কথা বেশি বলছেন। ওমর তিনি বলতেছেন, ভাই এখানে কই আল্লাহ আমার নেকির কথা বেশি কইল? কই আল্লাহ পাক এর ভিতরে বেশি কইছে কেমনে? কই তাহলে তোমারে বুঝাই। আল্লাহ কইছে তওবার আগে যেই গুনাহ থাকে এই গুনারে আল্লাহ তওবার পরে নেকি বানায় দেয়। এটা তুমি বুঝছো নি? কয় হ্যাঁ এটা বুঝছি। এইবার আবু বকর বলে, ওমর তুমি কও, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার চেয়ে কম ছিল না বেশি ছিল? ওমর বলেন, অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। ওমর তোমার গুনাহ বেশি ছিল। এইবার ইসলাম গ্রহণ করার পর তওবার পরে যদি আল্লাহ পাক আগের গুনাহকে নেকি বানায় দেয়, তাহলে গুনাহ যেমন তোমার আমার চেয়ে বেশি ছিল, এখন নেকিও তো আমার চেয়ে বেশি। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম? আবু বকর সিদ্দিক বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের ভিতরে নেকি নিয়ে আলোচনা হইতো, আর আমাদের মধ্যে আলোচনা হয় ক্ষমতা লইয়া। ও ভাই চেয়ারম্যানের দ্বারাই ভাই নেই, কয় হ। আরেকজনে কয় তোমার
ভাইরে তোমার ছেলে বিদেশ কয়জন? কয়েকজন। আরেকজনে কয় আমার তো 2 জন আছে, আরেকজন যাওয়ার পথে। একজনে কয় তোমার কদ্দুর জমি? কয়েকদূর? আমার তো এর চেয়ে ডাবল। এই হলো আমাদের মধ্যে আলোচনা। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল দুনিয়ার জমি লইয়া না, দুনিয়ার ক্ষমতা লইয়া না, দুনিয়ার বাহাদুরি লইয়া না। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল আখিরাতের পাওয়ার আর ক্ষমতা লইয়া। ঠিক কিনা জোরে কও? আখিরাতের বাড়ি। আবু বকর সিদ্দিক বলে ভাই উমর তোমার নাকি বেশি? হযরত উমর কয় না না আমার ওই বেশি কেমনে? আপনি তো রসুলের পরে আপনার মর্যাদা, আর আমার তো আমি তো আপনার পরে। বলে না তোমার নাকি বেশি কেমনে? কয় ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ বেশি ছিল। এই কথায় একমত? বলে হ্যাঁ এই কথায় একমত। তাহলে ইসলাম গ্রহণের পরে আল্লাহ যদি তওবার খাতিরে গুনাহ মাফ করে দিয়া দেয়, তাহলে তো এই গুনারে যদি নেকি বানায়া দেয়, গুনাহ আগে বেশি আছিল, এখন তো নেকিও বেশি হয়ে গেছে। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক একটু মন দিয়ে খেয়াল দিয়ে শোনো, একটু মন দিয়ে খেয়াল দিয়ে শোনো। সমাজের ভিতরে আমাদের কেনই অশান্তি? অশান্তির কারণ হলো আজকে ক্ষমতা লইয়া, টাকা পয়সা লইয়া, জমি জমা লইয়া, এগুলা লইয়া আমাদের মধ্যে আজকে অশান্তি। ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মার সাথে বেয়াদবি করে, ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মার সাথে বেয়াদবি করে। কেন করে? বউয়ের কারণে। অনেক সময় বউয়ে শাশুড়ির বিরুদ্ধে নালিশ দেয় স্বামীর কানে কানে, দেখি দেয় না? স্বামীর কানে কানে নালিশ দেয়, স্বামীর বউর পক্ষ হলে আমার বিরুদ্ধে কথা কয়। আবার অনেক সময় দেখা যায় মার পক্ষ লইয়া বউকে নির্যাতন করে। সমাজের ভিতরে এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে এটা কিন্তু তিনি সমাধান দিয়ে দিয়েছেন। রসুল বলে শাশুড়ি বউকে বৌমা বলবা না, শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করবা, আর মেয়েও শাশুড়িকে, বৌমা ও শাশুড়িকে শাশুড়ি বলবা না, বরং নিজের মা মনে করবা। নিজের মা মনে করলে 10 বার শাসন করলেও সে কষ্ট পাবে না। আর শাশুড়ি যদি বৌমা মনে না করে নিজের মেয়ে মনে করে, 10টা ভুল করলেও মনে কষ্ট পাবে না। ঠিক কিনা জোরে বলেন? শাশুড়ি বৌমারে মনে করবে নিজের মেয়ে, মেয়ে ভুল করলে পরে মা কেউ দেখে না, মেয়ে মনে করলে পরে বৌমার ভুল চুকে আসবে না। আর বৌমা যদি শাশুড়ির মা মনে করে 10টা শাসন করলেও তার কষ্ট লাগবে না, কারণ মা সন্তানের শাসন করতেই হবে। ঠিক কিনা ভাই জোরে বলেন? কি রোল মডেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, মনে রাখবা তুমি যদি তোমার স্ত্রীর উপরে জুলুম করো, তুমি যদি তোমার বউয়ের শাশুড়ি তোমার মার কথায় পড়া বউর উপরে নির্যাতন করো, যৌতুক দাবি করো, বরং তার টর্চারিং করো, বাপের বাড়ি থেকে আনতে বলো। মেয়েটা কিন্তু এখানে একা একা আসছে, বাপের বাড়ি কাউকে সাথে আনে নাই, এখানে তার পক্ষে কোনো লোক নাই। ছোট্ট থেকে বড় হয়েছে বাপ মার আদর পেয়ে, সমস্ত আদর কুরবানি দিয়া স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছে। এখানে তার আপন বলতে কেউ নাই, একমাত্র স্বামী। তুমি স্বামী যদি তাকে তারে ভালোবাসা না দাও, তারে আদর করে না ডাকো, তার উপরে টর্চারিং করো, তার পক্ষ নেওয়ার মতো এখানে কেউ নাই। এখানে সবগুলি মানুষ তোমার পক্ষের। সে যদি যায় পাকঘরে যায় চোখের পানি ফেলে কান্দে, বাথরুমের ভিতরে যায় যদি কান্দে, আল্লাহ রসুল বলেন এই মেয়েটার চোখের পানি এত গরম জমিন বরদাস্ত করে না, আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। হাসরের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে স্ত্রীর মামলায়, যে স্ত্রীকে টর্চার করতো আর চোখের পানি নীরবে ফেলাইতো। অনেক বউ আছে যারা স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাপ মারে ফোন দিয়ে কয় না, মারে জানায় না, বাবারে জানায় না, কারণ বাবারে জানাইলে বাবা কষ্ট পাবে, মারে জানাইলে মা কষ্ট পাবে, নীরবে নীরবে সহ্য করে। আর এই সহ্য করাটাই স্বামীর জন্য হাসরের ময়দানে বিশাল কাল হয়ে দাঁড়াবে। বিন্দু পরিমাণ আল্লাহর আদালতে ছাড় দিবে না। আল্লাহ বলবে তোর নামাজ লইয়ে তুই জান্নাতে পড়ে যা, তোর রোজা লইয়ে তুই জান্নাতে পড়ে যা, আগে তোর স্ত্রীর একটা মামলা আছে আমি আল্লাহর আদালতে, প্রতিটা চোখের পানির ফুটা আমার আদালতে মামলা হয়ে হাজির হয়েছে, এই মামলা তুই ডিসমিস কর, তারপরে তোর লক্ষ টাকার দান সৎকার লইয়ে তুই জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়ে জান্নাতে যা, এরপরে তুই তোর উমরা লইয়া জান্নাতে যা। আগে স্ত্রীর চোখের পানির মামলা ডিসমিস কর, আগে তোর মার চোখের পানির মামলা ডিসমিস কর, প্রতিবেশীর মানুষের মামলা ডিসমিস কর। তুই যার জায়গা দখল করে রেখেছিলে, রাতের অন্ধকারে শিম ঠেইলা ঠেইলা আদাত টাকা দখল করে নিয়েছিলে, আরেকজনের জমির ক্ষেতের আইন কাটছিলে, এই মামলা তুই আগে ডিসমিস কর, তারপরে তুই তোর লক্ষ কোটি টাকার দান সৎকার লইয়া জান্নাতে যাওয়ার হিসাব কর। আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবে না যারা দুনিয়াতে মানুষকে দিলে কষ্ট দিছো, মানুষের হক নষ্ট করেছো।
এক ওয়াক্ত নামাজ কাদা হইছে, আল্লাহ এটা মাফ করে দিবে। কিন্তু কোন মানুষের কলিজে আঘাত দিছ, অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করেছো, অন্যায়ভাবে তার কলিজে আঘাত করেছো, পাওয়ার দেখায় তুমি কথা বলেছো, আল্লাহর দরবারে ওই দিন পাওয়ারটা আল্লাহ দেখাবে। আল্লাহ দেখাবে, বান্দা যেভাবে তুই তারে ধমকটা দিছিলে, দে তো আজকে একটু ধমক আমি আল্লাহর সামনে, একটু ধমক দে আল্লাহর সামনে। তখন আল্লাহ কইব, যা তার পাওনা পরিশোধ কর, তোর হজের সব তারে দিয়ে দে, তোর নামাজের সব পরে দিয়ে দে, তোর দান সৎকার সব তোর বউরে দে। তুই যে 1 কোটি টাকা দান করছিলি মসজিদে, এই টাকার সবটা তোর বউরে দিয়ে। নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর তোমার নাকি বেশি। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর মনে আসেনি, মনে আসেনি ওইগুলো আমাদের বয়ান, সদ্যবায় যাইমু জায়গা কাউন লাগবো আবার, এই জন্যই আপনাদের সহযোগিতা লাগে। কিন্তু যদি আপনারা উঠা বসা করেন, ওই যে কোন জায়গা থেকে কথা লয়ে ঘুরছিলাম ওই জায়গা হারাই যায়। বয়ানের মূল কতই হয়েছে, আমি কতবার যাইমু ঠিক নাই, কিন্তু মূল ঠিক রাখতে হবে, ওই জায়গাতে আবার আসতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর তোমার জীবনে নেকি বেশি আমার কম। ওমর বলেন, না আমার কম আপনার বেশি। আবু বকর বলেন, না আল্লাহর কোরআনে আয়াত বলে তোমার বেশি আমার কম, কারণ তোমার গুনাহ আগে বেশি আছিল, তওবার পরে এই গুনারে আল্লাহ নেকি বানিয়ে দেওয়াতে তোমার নেকিও এখন আমার চেয়ে বেশি। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে বলেন, ভাই আবু বকর নেকি যদি আমার বেশি হয় তর্কে যাবো না, তর্কে আর আমি যাবো না, চলেন আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করি। এক কথাই শেষ। আমার যদি বেশি হয়, বেশিটা আপনি নিয়ে নেন, আপনার কমটা আমারে দিন। ভাই আবু বকর তোমার জিন্দেগির নেকি আমাকে দিতে হবে না, শুধু এক রাইতের নেকি আমারে দিবানি। আল্লাহু আকবার। ও ভাই আবু বকর এক রাইতের নেকি আমারে দিবানি, ওই এক রাইতের নেকি যদি আমি পাই, আমি ওমর গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। এইবার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর এটা কোন রাতের কথা তুমি বলছো রে, কোন রাতের কথা তুমি বলছ? এই কথা বলতেই হযরত ওমর চোখের পানি তোরা কান্দে। আমি ওই রাতের কথা বলছি যে রাত্রে তুমি মায়ার নবীকে লইয়া তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলা, যে রাতে রাসূল গভীর রাতে তোমার দরজার সামনে এসে নক করেছেন। আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। রাসূল জিজ্ঞেস করেছেন, আবু বকর মক্কার সমস্ত মানব দানব সবগুলি মানুষ ঘুমায় আছে, পাক পাকালে ঘুমায় আছে, এত তাড়াতাড়ি দরজা কেমন করে খুলছ? তুমি কি ঘুমাও নেই? সিদ্দিক আকবর চোখের পানি বসে আর কই, নবী গো 40 দিন আগে আপনি আমার ইশারা দিছিলেন আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই না। কোন দিন জানি আমার নবী দরজার সামনে এসে ডাক দেয়, কোন রাতে জানি রাসূল দরজার সামনে ডাক দেয়, আর যদি আমার দরজা খুলতে দেরি হয় তাহলে আমার মায়ার নবীর কষ্ট হবে। রাসূল তখন বুঝলেন বন্ধু আবু বকর নবীর জন্য কত বড় আশিক। এইবার রাসূল নিয়ে রওনা দিলেন, আবু বকর চলো দেরি করা যাবে না। অন্ধকারে তারা বের হয়ে গেলেন। ওই যে গারে সুর, মক্কা মদিনায় যারা গেছেন গো আপনাদেরকে জিয়ারা করার সময় দেখানো হয়েছে, সেই গারে সুর পাহাড়ের উপরে একটা গর্ত গুহা, এই গুহার মধ্যে রাসূল আবু বকরকে নিয়ে আশ্রয় নেবেন। গুহাটা পাহাড়ের একদম উপরে, অনেক উঁচা পাহাড়। আবু বকর সিদ্দিক যায় কই, নবী গো এই পাহাড়টা বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন গো নবী, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া ওখানে পৌঁছব। আবু বকর সিদ্দিক আমার আপনার নবীর পিঠে লইয়া নিজে তিনি পাহাড় বায়া বায়া উপরে উঠলেন। ওইটা তিনি গুহার মুখে নবীরে দাঁড় করে বলতেছে, নবী গো আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা।
জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি করে করুক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এই বইলেই আবু বকর সিদ্দিক ভিতরে যায় ঢুকলেন, সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না। এই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন। এরপরে আমার মায়ার নবীরে ডাক দিয়েছেন, নবী গো ভিতরে আসেন। নবীজি ভিতরে আসলে পরে আল্লাহর রসুলকে তিনি ঘুম পাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে ঘুমান। আবু বকরের কোলে রসুল ঘুমাইতেছেন। এইদিকে আবু বকর যেই পা দিয়া গর্তটা আটকায় রাখছিলেন, এই গর্তে ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিছে আবু বকর সিদ্দিকের পায়ে কামড়, সাথে সাথে তার পায়ে যন্ত্রণা শুরু হলো। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, সাপের কামড় যে খায় সে জানে, আর কেউ বুঝে না। আবু বকর সিদ্দিক